মালিক ভাই, আমি শেষ ধাপে পৌঁছে গেছি। আব্দুল কুদ্দুস, ধাপ নতুন শুরু হলেই, ফিক্সেশন হলেই নতুন ধাপ, 1 জুলাই থেকে নতুন ধাপ শুরু হয়ে যাবে। অসুবিধা নাই, আপনাদের আবার ইনক্রিমেন্ট শুরু হবে। আপনার ফেসবুক পেজে বলেছেন, সেটা আমি বলেছি যে আংশিক 1 জুলাই থেকে আংশিক হবে, সেটা তো আপনারা খবরেই শুনতেছেন, বিভিন্ন পেজেই শুনতেছেন 60%, 40%। এখন এটা আংশিক হতে পারে এবং আগামী 1 জানুয়ারি 2027 থেকে মূল বেতনটা একবারে হওয়ার সম্ভাবনা আছে, এরকমের একটা কথা আমি শুনেছি, কিন্তু সত্য কতটুকু সেটা জানি না, এজন্য বলেছি। পরে আবার ডিলিট করে দিয়েছি, দেখি যে না আপনারা ওটার উপরে মানে বিব্রত হচ্ছেন, এই জন্য যেটা শুনি সবটা আসলে বলতে নেই। আমরা এই মুহূর্তে শুধু এতটুকুই বলবো যে মিটিং, সচিব কমিটির মিটিং কয়টা হবে, আরো কয়টা করবে, এগুলি আমাদের জানার বিষয় না। প্রজ্ঞাপনটা আমরা দ্রুত চাই এবং 1 জুলাই থেকে আমরা শতভাগ মূল বেতন একবারই বাস্তবায়ন চাই, এটাই হলো আমাদের দাবি। সরকার কয় ধাপে দিবে, কত পার্সেন্ট দিবে, এগুলির দিকে আমরা কেউ কান দিব না, এগুলির দিকে আমরা আপনাদেরকে কান দিতে না করি। আপনারা শুধু দাবিটা তুলুন, আপনারা শুধু দাবিটা তুলে ধরুন যে আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, 1 জুলাই থেকে শতভাগ মূল বেতন একবারে বাস্তবায়ন চাই, আমরা নতুন ইনক্রিমেন্ট চাই, পূর্বের 3টা টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বহাল চাই। এই দাবিগুলি আপনারা জোরালো করুন। কোনো অনলাইন পত্রিকা বা কোনো সাংবাদিকের কোনো নিউজে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এগুলি কইরেন না, তাহলে দেখবেন ওরা যদি আপনাদের সাপোর্ট না পায় তাহলে ওরা আর এই নিউজগুলি করবে না। আপনারা বেশি বেশি সাপোর্ট করেন, আপনারা বেশি বেশি তাদের পেজ, এই নিউজগুলোতে লাইক কমেন্টস করেন, তাদেরকে বকা দেন, গালি দেন, ধন্যবাদ দেন, অনেক রকম কথা বলেন, আর এটার জন্য ওদের ইনকাম হয়। আপনারা এটা পরিহার করুন। আপনাদের নিজের দাবিতে আপনারা কমেন্ট করতে পারেন না, নিজের দাবিটা তুলে ধরতে পারেন না। 50% ফিক্সেশন হলে আমরা কি পরের বছরে বাকি 50% পাবো, নাকি 50% নিয়ে এলপিআর এ যাবো জানুয়ারিতে? 50% দিলে তার পরের বছর, পরের ধাপে তো আবার আপনি 50% পাবেনই। এটা তো লেদা ফোলাফানেও বুঝে, আপনাকে দিবে 100%, এখন 50% পাইলে আবার কয়েকদিন পর তো আপনি 50% পাবেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি পে স্কেল পাবো? তো ইনশাআল্লাহ পাবেন, এমপিওভুক্ত শিক্ষকরাও পে স্কেল পাবেন। মালিক ভাই, আপনার সবার জন্য অনেক পরিশ্রম করতেছেন। জি, আর কত পরিশ্রম করব? এখন থেকে পরিশ্রম কমাইয়া দিব, কারণ আপনাদের সাপোর্ট নাই। এখন থেকে আর পরিশ্রম করে লাভ নাই, আপনাদের সাপোর্ট পাচ্ছি না, আপনারা সাপোর্ট করেন না। দেন 39 আর্টসে ভালো আনতে গেলে আরো অনেক টাকা লাগে। এমনি আব্দুল কালাম, মালিক ভাই আপনার লাইভ শেয়ার করি এবং সাথে থাকি। পেনশন ভোগীদের কি সুবিধা আছে? অবশ্যই আছে, পেনশন ভোগীদেরও সুবিধা আছে, পেনশন ভোগীরাও পাবে, পেনশন ভোগীরাও পে স্কেল পাবে, এটা কনফার্ম। কয়েকদিন থেকে মনটা খুব খারাপ, আমি একটা সমস্যার মধ্যে আছি। সমস্যার কথাটা আপনাদেরকে এখন আমি খুলে বলতেছি না, সমস্যাটা সমাধান না হলে আপনাদের সহযোগিতা চাইবো, তখন আপনারা সবাই সহযোগিতা করবেন। আমার মূল বেতন 22,550 টাকা, আমার পরবর্তী মূল বেতন কত হবে? জাহিদুল ইসলাম, এটা এখন বলা যায় না, এটা ধাপ সৃষ্টি হলে এরপরই বলা যাবে, এর আগে বলা যাবে না। সশস্ত্র বাহিনীর পে স্কেল হচ্ছে 50%, কে জানে? আচ্ছা, মোজাম্মাল হোসেন, মালিক ভাই কর্মচারীরা কত পার্সেন্ট পাবেন? আমরা তো শতভাগ চাই ভাই, কোনো পার্সেন্টেজ আকারে চাই না, আমরা চাই শতভাগ। আমি সবসময় বিশ্বাস করি, আপনি না জানি কিছু বলেন না। মেডিকেল ভাতা 40-এর উপর 5,000 টাকা আসলে কি সম্ভব?
এখন কোনো কিছুই বলা যাবে না। রাসেল খান ভাই, প্রজ্ঞাপন কোন মাসে হতে পারে? যে কোনো সময় প্রজ্ঞাপন হতে পারে, আবার 2-3 মাস দেরিও হতে পারে। এই ব্যাপারে আসলে কিছুই এখন বলা যায় না। আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। আচ্ছা, আমরা রেলওয়ের লোক আমাদের দাবি নিয়ে আসার আগে আপনি কথা বলবেন। আজকে রেলওয়ের দাবি নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমরা বলেছি রেলওয়ের রেশন ভাতা নিয়ে কথা বলেছি। আপনারা আমার নিউজ 10 পেজে ভিডিওটা প্রচার করেছি, সেখানে আমরা রেলের রেশন ভাতার কথা তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওটা বেশি বেশি করে প্রচার করুন। বাংলাদেশ রেলওয়েতে যারা আছেন, আমি এই সন্ধ্যায় নিউজ 10 পেজে আমার বক্তব্যের শেষে রেলের রেশন ভাতার বিষয়টা তুলে ধরেছি। আপনারা সেই ভিডিওটা সবাই বেশি বেশি করে প্রচার করুন, দাবিটা তুলুন। পেনশনের হার কি বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। আমরা তো দাবি করেছি সবকিছুই বাড়ার জন্য। এমনি নাজির হোসেন 100% চাই। মালিক ভাই, পেনশন হার বাড়বে, অবশ্যই বাড়বে। আবু তাহের শিকদার 100% বেসিক চাই, ইনশাআল্লাহ 100% বেসিক চাই। 17তমের বেসিক কত হবে ভাই? সৈনিকের দাবিগুলো আপনি তুলে ধরুন, আমাদের মুখ বন্ধ। সৈনিকের কি দাবি বলেন? আমাদেরও যেই দাবি, সৈনিকেরও সেই একই দাবি, সবার দাবি একই। আমরা সুন্দর একটা, ভালো একটা, গ্রহণযোগ্য, সময় উপযোগী পে স্কেল চাই, এবং আমরা মূল বেতন যাই হোক একবারে চাই। এটাই আমাদের দাবি। আচ্ছা, এমডি মুমিন, টাইম স্কেল সিলেকশন ডেট, বাৎসরিক ইনক্রিমেন্ট, পে স্কেল এক ধাপে শতভাগ বাস্তবায়ন চাই। আজ কি হলো সচিবালয়ে? আজকে সচিবালয় মিটিং হয়েছে। যে প্রতিষ্ঠানে আর্মিদের অধীনে চলে, সে প্রতিষ্ঠানের স্টাফরা কি পাবে স্কেল? হ্যাঁ পাবে, পে স্কেল পাবে। বাসা ভাড়া ভাতা কি আগের মতোই থাকবে নাকি পার্সেন্টেজ আকারে বাড়বে? ভাই, এসব ব্যাপারে তো এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ভাই, কাউন্সিল সম্পর্কে কিছু বলেন। আমরা আগস্ট মাসের 8 তারিখে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল ঘোষণা করেছি। আমাদের এই কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মূল সংগঠনে আপনারা বিভিন্ন জেলা, উপজেলা, দপ্তর, অধিদপ্তর থেকে যদি কেউ যুক্ত হতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা শীঘ্রই আমরা এই কেন্দ্রীয় কমিটি করব। আমরা আগস্ট মাসের 8 তারিখে আমাদের এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। আজকের লাইভ এই পর্যন্তই। আজকে আসলে আমার শরীরটা খুব একটা ভালো না, এই জন্য আমি আজকে আর কথা বলতে পারতেছি না, বারবার অস্বস্তি লাগতেছে। সবাই ভালো থাকবেন, সবাই শুধু নিজের দাবিটা তুলবেন। আমি আবারও আপনাদেরকে যেটা বলে যাচ্ছি, যে সচিব কমিটি কয়টা মিটিং করলো, কিভাবে কি করলো না করলো, এগুলি আমাদের জানার বিষয় না। আমরা চাই দ্রুত যাতে প্রজ্ঞাপন হয়, আর প্রজ্ঞাপনটা যত দেরিতে হলেও আমাদের হতাশ হওয়ার সুযোগ নেই। কারণ প্রজ্ঞাপন হতে 2-4 মাস দেরি হলে আমরা সেটা বকেয়া হিসেবে পাবো। তবে আমাদের দাবি হচ্ছে 1 জুলাই থেকে আমরা শতভাগ মূল বেতন একবারই বাস্তবায়ন চাই। পূর্বের 3টা টাইম স্কেল সিলেকশন ডেট পুনর্বহাল চাই, এবং আমরা সময় উপযোগী আধুনিক ভাতাগুলো চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আজকের মতো লাইভটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।